কই গো সোনা, আমাকে তাড়াতাড়ি সাজিয়ে দাও, আমার আবার যাওয়ার সময় হয়ে যাচ্ছে। একটু দাঁড়াও, আমি তেলটা নিয়ে আসছি। গিন্নি, আজ তাহলে কার বাড়িতে চুরি করতে যাব বলো? তুমিও আজও শান্তদের বাড়িতে চুরি করতে যাবা? ওগো, সেন্টু তো নিজেই ভিখারি, ওর বাড়িতে আবার কি চুরি করতে যাব? ধামা, ওই শান্তার পর ধামা আমার চাই চাই। আচ্ছা বউ, এত কিছু থাকতে ওই সেন্টার বউ ধামা কেনে লাগবে তোমার? শুনো তাহলে। বুবু, ধামাটা তো খুব সুন্দর লাগছে, দেখি একটু। থাক, তোকের হাতে নিয়ে দেখতে হবে না, তখন পড়ে গিয়ে টুপসা ফুপসা হয়ে যাবে। পারলে তুই একটা কিনে দেখা না। ওই শালা সেন্টার বউ সামান্য একটা ধামার লেগে আমার বউকে অপমান করেছে। হ্যাঁ গো স্বামী, এর বদলা আমি চাই। বউ যাও, তুমি ঘুমাও গো, যা করার সব আমি করছি। শালার বাড়িতে তো কিছুই নাই, তার বড় ভাই এত ফুটানি, শালার বাড়িতে আজকে ছাপ করে দিব। কি করে এই তো আমার সেই স্বাদের ধামা, এই না হলো আমার স্বামী। ওয়াও, খেজুরের রস, খেজুরের রস তো আমার খুব প্রিয়। স্বামীজ ভাই, ও স্বামীজ ভাই, একটু দাঁড়ান। কি হলো বাবু, কিছু বলছো? খেজুরের রস আমার খুব পছন্দ, আমাকে একটু রস দিয়ে যান না। না গো বাবু, রস দেওয়া যাবে না, এমনিতেই গাছের রস কম হয়েছে, তার উপরে আবার অনেক অর্ডার আছে। স্বামীজ ভাই, এক গ্লাস মতো দিয়ে যান আজ। বললাম না আজ সম্ভব না, তুমি এখান থেকে যাও তো। ওগো, আর কতক্ষণ তুমি ঘুমাবা? তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো তো। সারা রাত চুরি করার পরেও দিনে একটু শান্তিতে ঘুমাইতে দিবা না নাকি? আচ্ছা, এত চিৎকার করে কিসের লিগে ডাকছো বলো তো বউ? ওই স্বামীজের কাছে এক গ্লাস রস চাইলাম, তাও দিল না। ওর কিছু একটা ব্যবস্থা করতেই হবে, আমি ওর কাছে রস খাবোই। ওই শালার এত বড় সাহস, সামান্য রসের লেগে আমার বউকে অপমান করে। তুমি কোনো চিন্তা করো না বউ, ওই শালার গাছের রস সব ছাপ করে দিব। তুমি যা করবা করো, আমি কিন্তু ওর গাছেরই রস খাবো। এখন আমাকে ঘুমাইতে দাও, আমাকে আবার রাতে চুরি করতে যেতে হবে। ঠিক আছে, তুমি ঘুমাও।
ব্যাপার কি? একটা ছেলেতেও তো রস নাই, এ নিশ্চয়ই চলেল কাজ। এটা তো সেই রসের ঝিলি, এবার আমি মন ভরে রস খাবো। ওগো, তুমি এত তাড়াতাড়ি উঠে পড়লা কেন? আর একটু শুয়ে থাকবা তো, তা না? কি জানি ঘুমটা ভেঙে গেল, তাই তাড়াতাড়ি উঠি পড়ল। তুমি আমাকে কত ভালোবাসো গো, আমি যখন যা চাই তুমি তখন তো আমাকে সঙ্গে সঙ্গে চুরি করে এনে দাও। কি যে বলো না বউ। আজ তুমি যেখানে খুশি চুরি করো গা, কিন্তু আসার সময় ওই স্বামীজি গাছের রস তুমি চুরি করে আনবা। কাল তো লস চুরি হয়ে যাওয়ার কারণে সাপ্লাই দিতে পারিনি, আজ চাকরি হোক গুল সাপ্লাই দিতে হবে, না হলে আজ মান সম্মান থাকবে না। যা, একটা থিলিতে তো লস নাই, আজও সব লদ গুলা তুলি করলি চলে গেছে। লোদ লোদ লদ তুলি কলা, এল তো একটা ব্যবস্থা করতেই হবে। ডালা, আজ তোলেল মজা দেখাবো। কি গো, মন খারাপ করে বাড়ি ফিরলা যে? আজও রস পাওনি বুঝি? না লেগিনি, গিলামে চলেল খুব উৎপাত বেলিছে, লজ 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 গুলা সব চুলি করলি চল যাচ্ছিলে। রাত বিড়িতে বেড়ালে নাকি ভূতে ধরে? চোরদের কি ভূতে দেখতে পাই না? এসব থালো গিন্নি, যাও আমার জন্য দুটি খাবার ভালো।
ভূত 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 ওইখানে ভূত, আমাকে কেউ বাঁচাও, আমাকে কেউ বাঁচাও। একই সেন্টু, তুমি ধরতে ধরতে কোথায় যাচ্ছ? আর বলেন না মাস্টার মশাই, আনোয়ারকে ভূতে ধরেছে, তাই দেখতে যাচ্ছি। ভূতে ধরেছে? আচ্ছা চলো তো দেখি। দেখেন না মাস্টার মশাই, আমাদের লোকটার কি হয়েছে? সারাক্ষণ শুধু ভূত ভূত করছে। দেখো, ভূত বলতে তো কিছু হয় না। তোমরা একটা কাজ করো, ভালো একটা ডাক্তার দেখে নাও, দেখো সুস্থ হয়ে যাবে। আচ্ছা মাস্টার মশাই, আমি তাই করছি। ভালো করে দেখেন না ডাক্তার বাবু, আমার স্বামীর কি হয়েছে? সারাক্ষণ শুধু ভূত ভূত করছে। আচ্ছা আপনারা একটু সরে দাঁড়ান, আমি দেখছি কি হয়েছে। ভূত 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 প্রেশার তো একদমই কম, আর গায়ে তো ঠিকঠাক রক্তও নেই মনে হচ্ছে। এর জন্যই শরীরটা খুব দুর্বল। আমি কিছু ওষুধ দিচ্ছি, সেগুলো নিয়ে গিয়ে খাওয়ান, আর সাথে কিছু ফলও খাওয়াবেন, দেখবেন এমনি ঠিক হয়ে যাবে। ঠিক আছে ডাক্তার বাবু, আপনি যা যা বললেন আমি তাই করব। কি গো শাহানা বাবু, আনোয়ার ভাইয়ের কি একটু সমস্যা কমেনি? না গো বাবু, আজ 3 দিন ধরে একটা না ওষুধ খাওয়াচ্ছি, কোনো পরিবর্তন নাই। কি যে করব বাবু তাই ভাবছি। এই রোগ ডাক্তার দেখি কমবে না বুবু। এমন ভূতে ধরা রোগ আমার খালাই তো ভাইয়েরও হয়েছিল বুবু, শেষে ওই ফড়িং ওঝাকে দেখি ভালো হয়েছে। ফড়িং ওঝা? হ্যাঁ ফড়িং ওঝা, ও ভূতে ধরা জিনে ধরা হাওয়া লাগা নিমিষেই ভালো করে দেয়। ওকে আমরা কোথায় পাবো বলো না বাবু? আমাদের ওই আশ্রমের বটতলায়। তোমরা আর দেরি করো না বুবু, আজ ইলি চলে যাও। ঠিক আছে, আমি এক্ষুনি চলে যাচ্ছি। দেখেন না ফড়িং বাবা, আমার স্বামী কি হয়েছে? সারাক্ষণ শুধু ভূত ভূত করছে। দাঁড়া আমি দেখছি। হ্যাঁ, একে তো লুল্লু ভূতে ধরেছে। লুল্লু ভূত? এ ভূত থেকে বাঁচার উপায় কি ফড়িং বাবা? কাঁদিস নি মা, আছে একটা উপায়। হিড়িং বিড়িং তিড়িং ফড়িং ফু। এই নে এটা, সকালে সূর্য ওঠার আগে, সন্ধ্যায় সূর্য ডোবার পরে 2টো করে খাওয়াবি। দেখবি তোর স্বামী 2 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। ঠিক আছে বাবা, আপনি যেভাবে বললেন আমি সেইভাবেই খাবো।
ঠিক হয়নি যে? তুমি উজার কাছে লি যাওনি নাকি? তুমি যেই দিন বলেছিল আমি সেই দিনই লেগেছি না বুবু। আর 2 দিন থেকে ওই উজার পড়া বাতাসাই খাচ্ছি, তাও তোমার ভাই এখনো ঠিক হয়নি বুবু। উজার পড়া বাতাসও ফেল হয়ে গেল, তাহলে ভাই মনে হয় আর ঠিক হবে না। লোকটা খুব ভালো ছিল গো, লোকটা অকালে মরে যাবে। তাই তো গো ভাই, কি আর করার আছে, সবাইকে তো একদিন না একদিন যেতেই হবে। ভাই না হয় 2 দিন আগেই যাবে। বউ, তুমি কোথায় গেছিলা? আমি তোমাকে থুদি থুদি পাঠিনি। আর বুঝলো না, আনোয়ার ভাই মনে হয় আর বাঁচবে না গো, খাওয়া দাওয়া একদমই ছেড়ে দিয়েছে। তেনে কি হয়েছে ওর? আজ থেকে 7 দিন আগে নাকি আনোয়ার ভাই আমাদের খেজুর গাছতলার দিকে হাঁটতে গেছিল, সেই যে বাড়ি এসে ভূত ভূত করে চিল্লাইতে লাগলো, আর ঠিক হইলো না। কতই না ডাক্তার কবিরাজ দেখাইলো। ও এই ব্যাপার না, এই ভূত ছালাতে একমাত্র আমিই পালবো। ও গো, তুমি মস্কারা করছো, ওই দিকে ওই লোকটা মরছে। আর তোমার বিশ্বাস হচ্ছে না তো তুমি ওদের বাড়ি যাও, আমি এক্ষুনি ভূত ছালাতে আসছি। শামিজ ভাই, তুমি এসছো, দেখো না তোমার ভাইয়ের কি হয়েছে। তোমার ভাইয়ের যদি কিছু হয়ে যায় তাহলে আমি কাকে নিয়ে থাকবো? ভাবি, তুমি আর কান্না করলো না তো, আমি ওর ভূত ছালাতে এসছি। মানে তা একটু পরেই বুঝতে পারবা। এই কে ওর চোখটা ধলো তো। এবার চোখটা খোলো। ভূত ভূত, এটা তো সেই ভূত। আমাকে কেউ বাঁচাও, আমাকে কেউ বাঁচাও, আমাকে কেউ বাঁচাও। ওগো, চোখ খুলো, চোখ খুলো, এটা কোনো ভূত নয়, এটা আমাদের শামিজ ভাই। শামিজ ভাই? তার মানে সেদিন রাতে কোনো ভূত ছিল না, ভূত সেজি তুমিই ছিলা? হ্যাঁ, আমি ছিলাম। লোজ লোজ লস চুল্লি হয়ে যাওয়ার কারণে ভূত সেজে আমি ভয় দেখেছিলাম। তুমি আমাকে ক্ষমা করে দাও শামিজ ভাই। তুমিও আমাকে ক্ষমা করে দাও ভাই। খেজুরের রস আমার খুব পছন্দ, তাই আমি ওকে রোজ চুরি করে আনতে বলতাম। থাক ভাবি, তোমাদের কাল ক্ষমা চাইতে হবে না। তুমি তো দেখছি খুব রস পাগল মেয়ে, তোমাকে আর রস চুরি করে খেতে হবে না। আমি তোমাকে প্রতিদিন 1 গ্লাস করে রস দিয়ে যাব। সত্যি ভাবি?